করতে আরো পারবো। দু একটি প্রস্তাবনা নিয়ে যদি আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই, জাতীয় সংসদের মেয়াদ ৪ বছর, প্রধানমন্ত্রী পদে দুবারে বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, এটা ভালো উদ্যোগ। আর ৪ বছরের ডিউরেশন যেটা, সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে কেউ করে থাকেন তাহলে সেটা করা ঠিক হয়নি, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে ভালোভাবে আছেন, তারা এই দেশের জনগণের পালস বুঝবেন কিনা সন্দেহ আছে সেটা নিয়ে। আবার ২ টার্ম কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, রাষ্ট্রপতি থাকতে পারবেন না। এই প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই প্রস্তাবনা তো বিএনপি আরও ২ বছর আগে দিয়ে রেখেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও বিএনপি আরও ২ বছর আগে বলে রেখেছে। সুতরাং এগুলোর পায়োনিয়ার তো আমরা। কিন্তু কিছু কিছু জিনিস এসেছে, এগুলো আমাদের কাছে মনে হয় যে খুব অতি উৎসাহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অতি উৎসাহের ব্যাপারটা ভালো না, জনগণকে সহনীয় করেই কোন বিষয়গুলো আপনাদের অতি উৎসাহের বিষয় লাগছে? এই যে সাংবিধানিক নাম পরিবর্তন, তারপরে সংবিধানকে পুরোপুরি বাতিল করে দেয়া, এরকম কিছু কিছু কথাবার্তা আসছে। যে কথাবার্তাগুলো এমন এমন লোকজনের মুখ থেকে আসছে, তাদের কাছ থেকে এইটা আসলে আমরা আশা করি না। সাধারণ মানুষ কিন্তু আশা করে না এগুলো নিয়ে। বরং তারা যদি বলতেন যে দ্রব্য মূল্যের সিন্ডিকেটের চেইন কিভাবে ভাঙা যায়, সেই প্রস্তাবনাটা যদি আসতো পুলিশের হারানো যাওয়া মনোবল কিভাবে তাড়াতাড়ি কত দ্রুত ফেরত আনা যায়, যদি ওনারা বলতেন যে বাংলাদেশের যে রেমিটেন্স পাঠানো যে সেই রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের গর্বের ধন, তারা দেশে ফিরলে কিভাবে সম্মান পায়, তাদেরকে আরও বেশি সম্মানিত কিভাবে করা যায়, এই প্রস্তাবনাগুলো তো কোথাও দেখছি না। যেগুলো ইমিডিয়েট প্রয়োজন ওগুলো তো বেশিরভাগই হচ্ছে তাত্ত্বিক। বাংলাদেশ যদি ৪টি প্রদেশে বিভক্ত হয়ই, কি হবে তাতে? হবে কি এই ফিউডালিস্টিক সিস্টেম রেখে সেইখানে পরিবর্তন? সেটা তো কোনো রকমই সম্ভব হয় না। সুপারিশ আকারে আসেনি, জনপ্রশাসন সংস্কার কমিশন আলোচনা করছে বিষয়টি নিয়ে। সেটা আলোচনা করছে, কিন্তু মিডিয়া এসেছে। মনে করেন আপনি যে ৪টি কমিশনের রিপোর্ট এসেছে, ওরকম তো বাকিগুলো একসময় চলে আসবে, সেখানেও এরকম অভিনব কিছু থাকতে পারে। এবং ৩টি বিতর্কিত নির্বাচনের পর নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনাটা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি রাজনৈতিক অঙ্গনে হচ্ছে, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ১৬ ক্ষেত্রে ১৫০টি সুপারিশ দিয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি যদি আমি উল্লেখ করি, একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, ভোট ৪০% না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ, না ভোটের বিধান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের প্রস্তাব। না, নির্বাচন কমিশনের প্রস্তাবনাগুলোর মধ্যে অনেক কিছু ভালো আছে যেগুলো বললেন। এগুলোকে আমি ব্যক্তিগতভাবে এগুলোকে স্বাগত জানাই, কারণ বদিউল আলম মজুমদার সাহেব এবং তার টিম, তারা কিন্তু প্রান্তিক পর্যায়েও গিয়েছেন, সাধারণ মানুষের কাছেও গিয়েছেন, বিশেষজ্ঞদের কাছেও গিয়েছেন, এবং নিজেদের পর্যবেক্ষণের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে তারা সংযোজিত করেছেন। আর কেউ কিন্তু এত ব্যাপক বিস্তৃতভাবে মতামত সংগ্রহে নামেননি। সুতরাং ওনারা যে প্রস্তাবগুলো করেছেন এর মধ্যে বেশিরভাগই আমার মনে হয় ওনারা সাধুবাদ পাওয়ার মতোই কাজ করেছেন।